হেই বুম রাইডার্স ফ্যামিলি, ওয়েলকাম ব্যাক টু আওয়ার নিউ ব্লগ। কেমন আছো তোমরা সবাই? আশা করি সবাই ভালোই আছো। আর সবাই দেখতে পাচ্ছ আমি এখন বিছনায় শুয়ে আছি। ঘুম থেকে ওটা থেকে শুরু করে ব্লগটা কন্টিনিউ করবো। আর একটা ডেলি ব্লগ হতে চলেছে। আজকে অনেকদিন বাদে একটা ডেলি ব্লগ নিয়ে আসলাম। তো যাই হোক, সামনে কি করব না করব সবই তোমরা দেখতে পারবে। আর আমি জানি না সারাদিন কি করব, আমি নিজেও জানি না। হয়তো বাড়া লেদা চোদার মতন কাটিয়ে দিতে পারি, আবার অনেক বড় কিছু হয়ে যেতে পারে। তো শ্যুটে যাওয়ার কথা আছে, দেখা যাক শ্যুটে গিয়ে কি হয় না হয়। আর দাদা তো গেছে মাছ ধরতে, নাহলে দাদার সঙ্গেও কথা বলতাম, দাদার সঙ্গে একটু বাইরে বাইরে বেরোতাম হয়তো ঘুরতে। তো যাই হোক, আমি মারা ঘুম থেকে এখন উঠবো। অ্যালার্ম দিয়ে রেখেছিলাম 8টার অ্যালার্ম, 1টার অ্যালার্মটা বাজলো, ঘুমটা ভেঙেছিল, আবার শুয়ে পড়েছিলাম বন্ধ করে দিয়ে। তারপরে মা আবার ডেকে তুলে দিল। তো ডেকে তুলে দেওয়ার পরে ভাবলাম ব্লগটা করি। যাই হোক, অনেকদিন কোনো ব্লগ দেওয়া হচ্ছে না, তো তার জন্য ব্লগটা চালু করলাম। তো বাদ দাও, অনেক কথা বলে ফেলেছি, এখন সামনের দিকে যাই, দেখা যাক কী হয় সারাদিনে। আর অবশেষে আমি ব্রাশটা নিয়ে চলে আসলাম ল্যাকড়াতে ল্যাকড়াতে মাঠের দিকে। আর মাঠে এখন বিচ্ছিরি রোদ দিয়েছে, তো 8টার সময় রোদটা খাওয়া যেতেই পারে। 8টার রোদটা তাও ভালোই শরীর লাগানো। যাই হোক, এইদিকে দেখো, এদিকে মাঠে নাজারাটা এত সুন্দর, তোমাদের ধারণার বাইরে। সকালবেলায় দৃশ্যটা এত সুন্দর লাগে না, বৃন্দাবনের থেকে কিছু কম লাগে না। আর দেখো এইদিকে সব গরু ছাগলগুলো মাঠে ঘাস ফাস খাচ্ছে। এই ওয়েদারের লুপ্ত ওঠা শুধু, আর কিচ্ছু না। এখানে আসলে সকালবেলায় মুডটা খুব ফ্রেশ হয়ে যায়, আর কিছু না। তো একটু রোদ লাগানো হয়ে যায়, রোদ লাগানো ভালো শরীরে, সকালের রোদটা। যাই হোক, আর ব্রাশটা করবো, করে ঠরে তারপরে দেখি কি করা যায় না করা যায়। একটু বই পড়ার প্ল্যান নিয়েছি। যাই হোক, চলো সব গাঁ মারা। এখন বাড়া আমি ব্রাশটা খ্যাঁচ ঘষবো, বাড়া মুখটা মেরে নিই ঝপ করে দিয়ে, বাড়া আমার মুখটা ধোয়া লাগবে। বাড়া সারাদিন বহুত কাজ, বাড়া এত কাজ, বাড়া কুল খুঁজে পাই না। যাই হোক, গাঁ মারা সব, চলো বাড়া তোমরা গাঁ মারাও, আমি এখন মারা মুখটা ধুই। তো বাড়া মুখ ফুক ধোয়া হয়ে গেছে, আমি এখন চলে এসেছি ঘরে। বাড়া ঘরে এসে মুখ ফুক মুছে নিই এখন। বাড়া তারপর চামড়ি খেতে হবে, চামড়ি খাওয়ার পরে তারপরে আবার বাড়া বই নিয়ে বসতে হবে। এত বই পড়া ভাল লাগে না বাড়া। 11 আবার এইচএসটা কবে দেবো বাড়া? 11টা চলছে এখন, জাপ করে বাড়া এইচএসটা দিয়ে দিলে হয়ে যায় বাড়া। তারপর ছন্নছাড়া হয়ে যাবো, গান মারাক সব বাড়া। মাথা ব্যথা আসলে নিই বাড়া ঝপ করে। এটা আমার ওষুধ বাড়া, ওষুধটা খেয়ে বাড়া আমি একদম ঝন্ডুবাম হয়ে যাবো বাড়া। আমার পেটের প্রবলেম আছে, তাই ওষুধটা খেতে হয় বাড়া, তোমাদের বলেছিলাম হয়তো। চলো দেখা যাক বাড়া কি বালের বই পড়া যায়, কি আছে বাড়া পড়া, চলো দেখি। ঢের বালের বই পড়া, এখন বাইরে যাবো শুটে, চলো। আমি বাড়া শ্যুটে গিয়ে চলেও আসলাম, তোমাদের কোনো ভোধাটাও দেখাতে পারলাম না, কারণ শ্যুটে এতটাই ব্যস্ত গেছিলাম বাড়া, ভিডিও করার সময় পাইনি। তো যাই হোক, সামনে কি করেই দেখি বাড়া, দেখাতে পারি কিনা। তো চল, কি বাল আর দেখাবো তোমাদের বাড়া, ভিডিও করার কথা ভুলেই গেছিলাম। আমি বাড়া ঘুমিয়ে পড়েছিলাম, ঘুম থেকে এই যখন উঠলাম বাড়া 5:30 বেজে গেছে। এখন বাড়া হাত পা ধুয়ে আসলাম, হাত পা ধুয়ে বাড়া এখন গা হাত পা মুছে বাড়া জামা প্যান্টটা পরে এখন যাবো একটু বাইরের দিকে। বাইরে দেখি বাজারে ফাজারে কোথায় যাওয়া যায় না যাওয়া যায় বাড়া, কাউকে পাড়া পাচ্ছি না। আজকে ঘোরার মতন একারই বেরোতে হবে হয়তো। তো বাড়া জামা প্যান্ট পরবো এখন, পরে ঝপ করে বেরোবো বাড়া, হিরো হন্ডাটা নিয়ে আমার বাড়া। আর বাড়া বেশি বলে দিচ্ছি আমি, সেটা দেখতে পাচ্ছি আমি বাড়া। আমি জানি আমি বাড়া বেশি বলি, সবাই বাড়া কমেন্টে এখনই বলে দেবে বাড়া, মুখ না জায়গা বাড়া বেরিয়ে যায় খুললেই বাড়া। আবার বাড়া সব सब बड़ा कोई चीज़ छोटा नहीं है। तो चलो बड़ा सब बड़ा लेके बड़ा वीडियो ही दे देंगे। तो बाल छाल फाटबो कि আমি একটু বেশি বাড়া, কার পছন্দ হয় জানি না, কমেন্ট করো বাড়া, খারাপ ভালো সব মন্দ, যে তোর বাড়া এই জিনিসটা পছন্দ না, ওই জিনিসটা পছন্দ। যাই হোক, সেরকম জিনিস আমি দেওয়ার চেষ্টা করবো, আর যেটা পছন্দ না সেটা আমি দেওয়ার চেষ্টা করবো না। বডি স্প্রে মারলাম বাড়া, ঘ্যাটা গন্ধ বেরোবে চমৎকারী। ওটা বের করে নে। চামার সাইকেল স্কুলের দিদি দিয়েছিল, মানে বুঝতেই পারছো দিদি বলতে কার কথা বলতে চাইছি। আমাদের মমতা দিদি, আমাদের থেকে বয়সে অনেক বড়, মাসি বলা উচিত। যাই হোক, মাসির সাইকেল নিয়ে বেরোলাম। জুতোটা এক্সচেঞ্জ করতে ভুলে গেছিলাম, আমার একটা ইন্ডিয়া একটা পাকিস্তান। এখন এই জুতোটা পরে বেরোবো। এই জুতোটাও কিছুটা ছিঁড়ে গেছে, তার জন্য ঘরে পড়েছিল, একটু ধুয়ে নিই জুতোটা আগে, এক্সচেঞ্জ করতে আসলাম। আবার কী করবো। ও নো গাইজ, আমিও বুঝতে পারিনি আজকের বিকেলের দৃশ্যটা এত সুন্দর হবে, কারণ দুপুরের পরে তো বাইরেই বেরোয়নি। তো যাই হোক, কপালটা অনেক সাথ দিয়েছে, এত সুন্দর দৃশ্যময় বাড়া জিন্দগিতে আর কি চাই বলো, জীবনটা এটাই। কেমন লাগছে চারিদিকটা, যাবো বাজারের দিকে, আর আমার সঙ্গে কেউ নেই, তো তাই তোমাদের সেই মজাটা দিতে পারছি না যেটা আমি কাউরামি মারি, আর সেই কাউরামিটা হচ্ছে কোথায়। যাই হোক, বাল ছাল কথা বলে লাভ নেই বাড়া, তোমরা এইসব দৃশ্যগুলোর মজা নাও, এর থেকে বেশি আমি আর কিছু চাই না। যারা এইসব দৃশ্যের মজা নিতে পারো না, অনেকেরই গ্রামের বাড়ি,
অনেকেই দেখেছে সব কিছু, অনেকের বাড়ি না। আর আমি এখন যাব বাজারের দিকে গিয়ে দেখি কি হয় না হয় বাড়া। তো চলো বাজারে গিয়ে কথা হচ্ছে। তোমাদের কি বলবো দুঃখের কথা বন্ধুরা, আমি বাজারে আসলাম আর তখনই বৃষ্টিটা শুরু হয়ে গেল। তবে বৃষ্টি শুরু হয়ে গেছে, আমি এখন বড় গাছের তলায় দাঁড়িয়েছিলাম, বৃষ্টিটা কমলো ওখানে, তার জন্য বেরিয়ে গেলাম বাড়ি থেকে। যাই এখন, বৃষ্টিটা কমে গেছে, চলো বাড়ি যাই, বাড়ি থেকে যাবো। আর কোনো উপায় নেই। अरे रात क्या जिंदगी दिया है आपने, सब कुछ सेटल तो करके रखा है, बस हासिल करने की देरी है। শাড়িটা কে কে বুঝতে পেরেছো কমেন্ট করো। এই যে রাত হয়ে গেছে, আর কি বলবো, ঘুম পাচ্ছে দিচ্ছি, চেঁচাচ্ছে কেন জানি না, কুকুর এসছে হয়তো, দাদা বাড়ি চলে এসছে। যাই হোক, আজকের মতন এখানেই বাই বাই বলতে হবে। তো 11টা বেজে গেছে, তাও ব্লগটা কন্টিনিউ করছি, সারাদিন বাল ছেড়ে কাটিয়ে দিয়েছি, সেই ঘুম থেকে ওঠা শুরু করে এখন ঘুমানো শেষ পর্যন্ত। যাই হোক, চলো আজকের মতন মারা বাই বাই, গান মারাও সব।